জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। শতরূপে শারদা শ্রী মা শ্রী রামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে লিখেছেন জ্যোতির্ময় বসু রায়। প্রথম স্বামী শিবানন্দ। বেলুর মঠে দুর্গা উৎসবের সময় শ্রী শ্রী ঠাকুরের ত্যাগী সন্তানগণ বিশেষভাবে শ্রী মায়ের উপস্থিতি কামনা করতেন, কারণ শ্রী মাকে তাঁরা সাক্ষাৎ জগদম্বা জানতেন। তাঁদের এই জ্ঞান এবং দুর্গাপুজোর সময় শ্রী মাকে নিয়ে তাদের দিব্য আনন্দের কিছু পরিচয় আগেই দেয়া হয়েছে। 1916 সনে মঠের দুর্গাপূজার একটি বিবরণ পাওয়া যায় স্বামী শিবানন্দের একটি পত্রে। স্বামী তুরীয়ানন্দকে লেখা এই পত্রে লক্ষ্য করি সেই একই দৃষ্টিভঙ্গি। এই চিঠিতে তিনি লিখেছেন, এবার আবার শ্রী শ্রী মা উপস্থিত থাকায় পূজা যেন সব প্রত্যক্ষ রূপে হইল, অনুমানের আর প্রয়োজন ছিল না। 1912 খ্রিস্টাব্দের 25শে নভেম্বর একটি চিঠিতে মহাপুরুষ মহারাজ লিখেছেন, এ আশ্রমে, কাশীর অদ্বৈত আশ্রমে, এবার শ্যামা ও জগদ্ধাত্রী পূজা প্রতিমায় অতি আনন্দের সহিত সম্পন্ন হইয়াছে। শ্রী শ্রী মাও আশ্রমের অতি নিকটে একটি বাটিতে রহিয়াছে। পূজার সময় তিনি প্রতিমার সন্নিকটে ক্ষণকালের জন্য উপস্থিত হইয়া পুষ্পাঞ্জলি দিয়া যাইতেন। তাহাতে মূর্তি যেন সজীব হইয়া উঠিত এবং ভক্তদের চিত্তে উৎসাহ, আনন্দ ও পবিত্রতার স্রোত বহিয়া যাইত। জনৈক ভক্ত দুর্গাপূজার ছুটিতে বাড়ি এসে শ্রী মায়ের মূর্তি সম্ভবত দুর্গা প্রতিমার স্থলে পূজা করছেন জেনে তিনি ভক্তটিকে লিখছেন, 27শে অক্টোবর 1915 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী মার মূর্তি পূজা করিতেছ শুনিয়া আমার বিশেষ আনন্দ হইল। তোমাদের জীবন ধন্য হইয়া যাইতেছে। বেলুর মঠের তরুণ সাধু ব্রহ্মচারীদের তত্ত্বাবধানে স্বামী শিবানন্দ নিয়ম শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দিতেন। শৃঙ্খলার ব্যাপারে তিনি কঠোর ছিলেন, তরুণ সাধুদের মঙ্গলের জন্যই। কিন্তু সংঘ জননী শ্রী মা যখন কোনো ক্ষেত্রে তাকে ক্ষমার আদেশ দিয়েছেন, তখনই তিনি তার নির্বিচারে নত শিরে সানন্দে মেনে নিয়েছেন। শ্রী মায়ের বিধানকে তিনি জানতেন চরম আদালতের বিধান। একবার জনৈক ব্রহ্মচারী ভয় পান, তাকে কোনো একটি অন্যায় কাজের জন্য মহাপুরুষ মহারাজ মঠ থেকে সরিয়ে দিলেন। ভীত ব্রহ্মচারী এক বস্ত্রে পদব্রজে জয়রামবাটি গিয়ে শ্রী মায়ের শরণ নেন। শ্রী মা তাকে আশ্রয় দিয়ে মহাপুরুষ মহারাজকে ডাকযোগে একটি চিঠি দেন। চিঠিতে বলেন, বাবা জীবন তারক, ছোট নগেন তোমার কাছে কি অপরাধ করেছে তুমি তাকে মঠ থেকে তাড়িয়ে দেবে বলে সমস্ত রাস্তা পায়ে হেঁটে আমার কাছে চলে এসেছে। তা বাবা, মায়ের কাছে কি ছেলের অপরাধ আছে? তুমি বাবা তাকে কিছু বলো না। উত্তর না আসা পর্যন্ত শ্রী মা উক্ত ব্রহ্মচারীকে নিজের কাছে রেখে দেন। পত্রপাঠ মহাপুরুষ মহারাজ উত্তর দিলেন, ছোট নগেন আপনার নিকট গিয়াছে জানিয়া নিশ্চিন্ত হইলাম। তাহাকে পাঠাইয়া দিবেন, আমি তাহাকে কিছুই বলিব না। ব্রহ্মচারী মঠে ফিরে এলে মহাপুরুষ মহারাজ তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বেটা
তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি? এই সম্পর্কে আরো একটি ঘটনার উল্লেখ হয়তো অপ্রাসঙ্গিক হবে না। একবার মহাপুরুষ মহারাজ স্থির করেন মঠে দুর্গাপূজা হবে না। বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দ অসুস্থ হয়ে বলরাম মন্দিরে ছিলেন। দুটি বিশিষ্ট ভক্ত তাকে গিয়ে বলেন, মহারাজ, এবার মঠে দুর্গাপুজো করবার খুব আগ্রহ নিয়ে গিয়েছিল, কিন্তু পূজনীয় মহাপুরুষ মহারাজ বললেন এবার আর মঠে পূজা হবে না। বাবুরাম মহারাজ তাদের পরামর্শ দিলেন, তোরা এক কাজ কর, শ্রী শ্রী মাতা ঠাকুরনী উদ্বোধনে আছে, তার কাছে গিয়ে পুজো করবার ইচ্ছা প্রকাশ কর, তিনি কি বলেন দেখ। শ্রী মায়ের কাছে গিয়ে সব বলতে তিনি বললেন, মা দুর্গা যদি নিজের ইচ্ছায় আসেন তবে আমাদের হ্যাঁ না করবার কি আছে। ভক্ত দুটি তখনই বেলুর মঠে গিয়ে মহাপুরুষ মহারাজকে শ্রী মায়ের কথা বললেন। মহাপুরুষ মহারাজ সে কথা শুনে সঙ্গে সঙ্গেই বললেন, মা বলেছেন তাহলে পুজো হবে। বলা বাহুল্য, সেবার যথারীতি মঠে দুর্গা পূজা হল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইহার পর থেকে মহাপুরুষ মহারাজেরও দুর্গা পুজোর উপর এক অদ্ভুত আগ্রহ দেখেছি। তারপর থেকে তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন দুর্গাপূজা করেছেন এবং স্থায়ীভাবে দুর্গাপূজার ব্যবস্থাও করেছেন শুনেছি। শ্রী মায়ের প্রতি স্বামী শিবানন্দের অন্তরের গভীর শ্রদ্ধা প্রকাশ পেয়েছে তাঁর ব্যবহারে, কথাবার্তায় এবং চিঠিপত্রে। শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত সন্তানদের প্রতিও তাঁর আন্তরিক ভালোবাসা। স্বামী অপূর্বানন্দ এই বিষয়ে লিখেছেন, শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত ভক্তগণকে তিনি, স্বামী শিবানন্দ, আপনার হইতেও আপনার জন মনে করিয়া ভালোবাসিতেন। কত সেবা যত্ন আদর আপ্যায়ন করিতেন, তাহা প্রত্যক্ষদর্শী ভিন্ন অন্যের পক্ষে অনুমান করা কঠিন। শ্রী মায়ের সহিত সংশ্লিষ্ট সব কিছুই মহাপুরুষজি স্বামী শিবানন্দের অতি প্রাণের জিনিস ছিল। 1915 খ্রিস্টাব্দের 28 জুলাই জনৈক ভক্ত তিনি লেখেন, প্রভুর ইচ্ছায় যতদিন তোমাদের সহিত পরিচয় হইয়াছে ততদিন হইতেই তোমাদের বড়ই আত্মীয় বলিয়া মনে হয়। তোমরা শ্রী শ্রী মার দয়া পাইয়াছ, ইহাই মূল কারণ, তাহার সন্দেহ নাই। শ্রী শ্রী মায়ের কৃপা তোমাদের ওপর সর্বদা বর্তমান এবং সেই জন্যে আমারও তোমাদের সঙ্গে এত ভাব। তোমরা যে গাছের গোড়ায় জল দিতেছ, কাজেই শাখা প্রশাখা তায় পৌঁছিবে। মায়ের স্বরূপ প্রসঙ্গে মহাপুরুষ মহারাজ বলেছেন, তিনি ছিলেন সাক্ষাৎ আত্মাশক্তি, জগজ্জননী। শাস্ত্রে যে কালী, তারা, ষোড়শী ইত্যাদি দশ মহাবিদ্যার কথা উল্লেখ রয়েছে, মা ঠাকুরন ছিলেন সেই দশ মহাবিদ্যার একজন। ঠাকুরের যুগধর্ম সংস্থাপন রূপ নরলীলা পূর্ণ করবার জন্য জগতে অবতীর্ণ হয়েছিলেন। তাকে সাধারণ মানব কি বুঝবে? আমরাও প্রথমটা তাকে কিছুই বুঝতে পারিনি। নিজের ঐশী ভাব এত গোপন করে রাখতেন যে তাকে কিছুই বুঝবার জো ছিল না। তিনি যে কি ছিলেন তা একমাত্র ঠাকুরই জানতেন, আর স্বামীজি কতকটা বুঝেছিলেন। শ্রী শ্রী মায়ের এক জন্মদিনে মহাপুরুষ মহারাজ বলেছেন,
আমাদের ভক্তি নেই, তাই এই সব দিনের ঠিক ঠিক মহত্ব বুঝতে পারিনি। আজ কি যে সে দিন, মহামায়ার জন্মদিন। জীব জগতের কল্যাণের জন্য স্বয়ং মহামায়া আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। মানুষ লীলা বোঝা বড় শক্ত, তিনি কৃপা করে না বোঝালে কে বুঝবে? কি সাধারণভাবে তিনি থাকতেন, আমরা তাকে কি বুঝব? একমাত্র ঠাকুরই মাকে ঠিক ঠিক জেনেছিলেন। আমাদের মায়ের নাম সারদা। ওই মাই স্বয়ং সরস্বতী, তিনি কৃপা করে জ্ঞান দেন। জ্ঞান অর্থাৎ ভগবানকে জানা। ওই জ্ঞান হলেই ঠিক ঠিক পাকা ভক্তি সম্ভব। জ্ঞান না হলে ভক্তি হয় না। শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক জিনিস। মায়ের কৃপা হলেই তা হওয়া সম্ভব। মাই জ্ঞান দেবার মালিক। আবার কোন শ্রী পঞ্চমীর দিন জনৈক ব্রহ্মচারী বেলুর মঠের প্রতিমায় দেবী সরস্বতী পূজা করতে বসবার আগে মহাপুরুষ মহারাজের আশীর্বাদ গ্রহণ করতে গেছেন। তাকে লক্ষ্য করে মহাপুরুষ মহারাজ উচ্চ কণ্ঠে বললেন, মাই সাক্ষাৎ সরস্বতী, তাঁর কৃপায় আমাদের মঠে নিত্য তাঁর পূজা হয়। তিনি কৃপা করে সকলের অজ্ঞান দূর করেন, জ্ঞান ভক্তি প্রদান করেন। জয় মা, জয় মা বলে মহাপুরুষজি ভক্তি বিগলিত কণ্ঠে জোর হস্তে বিনম্রভাবে মায়ের উদ্দেশ্যে বারংবার প্রণাম করতে লাগলেন। यथाग्निर्दायिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणम्यहम्।